যখনই বসুন্ধরাতে যাই মানহা এই বোবা চকলেট ড্রিঙ্কসটা খায়। ওরিওটা নিয়েছে আজকে, তো দুটো স্ট্রই দিল, তো একটা ঠিক মতো ঢুকাতে পারলো, আরটা লেট হয়ে গেল। আর বসুন্ধরায় আমি আজকে একটা কাজে গিয়েছিলাম, বাট এত এত মানুষ আপনাদেরকে আমি দেখাচ্ছি। তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপরেও মানুষের ভিড় কমছে না। আর এখানে দেখলাম কেউ নিচে বসে কি যেন করছে, মানে আমি বুঝি না যে আমি অনেক মাস পর বছরে একবার যাই আর এত মানুষ আশপাশের মনে হয় কেউই থাকে না। এত মানুষ, রাস্তায় গাড়ির জন্য কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর আজকে এত মানুষ হওয়ার কারণে পার্কিংয়ের স্পেসও অনেক স্বল্পতা ছিল। আমরা বেশিক্ষণ বসুন্ধরায় ছিলাম না, একটা কাজে গিয়েছি, সেটা শেষ করে নেমে গিয়েছি। আর এরপর চলে গেলাম গুলশান সার্কেল টু, মানে যেটা হচ্ছে বার্গার কিংয়ের নিচে ফুড ভ্যালু ভেন্যুটা, সেটাতে। আর এখানে এই ফুচকা ভাইয়ের ফুচকা দেখতে পাচ্ছেন, ভিড়, মানে মনে হচ্ছে একজনকে ধাক্কা দিয়ে আরেকজনে নিয়ে নেবে, বাট এখানে লাইনে দাঁড়াতে হয় ফুচকা নিতে হলে। তার পাশে হচ্ছে কাবাবসের দোকান, সেখানের এই ধোয়াটা পুরো ফুচকা মানে এইখানে। আর এখানে অনেকগুলো ফুচকা দোকান আছে, মোমোর দোকান আছে। সবচেয়ে ইউনিক লেগেছে গাড়ির মধ্যে থাকা মানে কিছু চিপস বিক্রি করছে, দেন এক আপু উনি ওনার মায়ের তৈরি বিভিন্ন ডেজার্ট বিক্রি করছে, ওনার মা এসেও বিক্রি করেন। আর এরপর একটা কার্ট থেকে আমরা চিপসের এই আইটেমটা নিলাম, এটা এর মধ্যে বেশ ভাইরাল হচ্ছে আর হয়েছে। ইন্তিসার এর মধ্যে বাসায় একদিন এটা বানিয়েছিল, বাট আমার কাছে আজকের টেস্টটা ভালো লেগেছে। আর আজকে আমি যখন ওনাদেরটা খেয়েছি আমার কাছে নাচোসের মতোই মনে হয়েছে অনেকটা, আর অনেকটা ঝুরি ভাজা দিয়েছে। তো এটা রেডি করার প্রসেসিংটা দেখাচ্ছে, জাস্ট পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনে পাতা, টমেটো, মেয়োনিজ এগুলো দিয়ে ওনারা আর এক রকমের, আমি দেখলাম টমেটো সস, প্রত্যেক কোনো রকম মানে মাস্টার্ড সস দিয়ে জিনিসটা রেডি করছে, সাথে দিচ্ছে অনেকগুলো ঝুরি ভাজা, যার কারণে ঝুরি ভাজার কারণে মচমচে মনে হচ্ছে, চিকেন আছে, সব মিলিয়ে ভালো লাগছে। তো এটা মানে খাওয়ার পর আমারও পছন্দ হয়েছে, ইন্তিসারের পছন্দ হয়েছে, কিন্তু মানহা ইদানিং মেয়োনিজ খাওয়া পছন্দ করে না, তাই সে খায় নাই। এই তো আমরা সেটা খেলাম, দেন খাওয়া দাওয়া করে ঘুরে চলে এলাম। আর কি কি খেয়েছি পরের ভিডিওতে একটু একটু করে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।